আমি বসে বসে বই পড়ছি, নামের বই পড়া আর কি। কাজ তো অন্যটা করছি, মানে বইয়ের ভেতর মোবাইল নিয়ে বসে গেমস খেলছি। বসার রুমে আপু টিভি দেখছে। হঠাৎ আপুর ফোনটা বেজে উঠল। হ্যালো, কে বলছেন? আপনি শারমিন আপু তো? হ্যাঁ, কেন? আপনার ভাইকে সাবধান করে দিবেন। ওর সাহস হয় কি করে ফোন বন্ধ করার? তোমার নাম কি? নীলা। নীলা? আপুর মুখে নীলা নামটা শুনে থ হয়ে গেলাম। মেয়েটা আপুর নাম্বার পেল কোথায়? একটু আড়ি পাতলাম কি বলে শোনার জন্য। আমার ভাইয়ের সাথে কি? আপনার ভাইকেই জিজ্ঞাসা করেন আমি তার কে। আচ্ছা, কি হয়েছে শুনি। আপু আজ 3 দিন ও ফোন বন্ধ করে রেখেছে, আমার সাথে কথা বলে না। আহা, কাঁদছো কেন? কথায় কথায় কাঁদতে হয় নাকি? আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? না, কখনো সময় সুযোগ হয়ে ওঠেনি। যদি কখনো ভালোবাসতেন তাহলে বুঝতেন আমি কেন কাঁদি। কত যে কষ্ট হয় ওকে না দেখলে, ওর কথা না শুনলে। আজ 3 দিন আমার সাথে দেখা করে না, কথা বলে না। আচ্ছা, কেঁদো না। আমার ভাই কেন এমন করে? আচ্ছা আপু বলেন তো, ভালোবাসায় রাগ অভিমান থাকবেই। যে ভালোবাসতে জানে সে রাগও করতে জানে। আমি না হয় একটু রাগ করে বকাঝোকা করেছি, তাই বলে ফোন বন্ধ করে রাখতে হবে? কলেজে আসে না, ওর সাথে কথা না বলে আমি থাকতে পারি না। এখন আমি কি করব বলেন তো? আচ্ছা, কেঁদো না, আমি দেখছি। আপু ফোন রেখে আমার রুমে আসতে লাগলো। আমি তাড়াতাড়ি বই খুলে পড়তে লাগলাম। এমন একটা ভাব নিচ্ছি যেন গভীর মনোযোগ দিয়ে পড়ছি। জনি, এই জনি, এই জনির বাচ্চা, ডাকি কানে যায় না? কি হয়েছে আপু, এত ডাকছো কেন? দেখছো না পড়ছি। ডাকছি কি আর সাদে? তোর ফোন কোথায়? এই তো। কেন? তোর ফোন বন্ধ কেন? একটু সমস্যা দেখা দিয়েছে তো তাই। নীলা নামের কাউকে চিনিস? একদমই না। কেন? নীলা নামের একটা মেয়ে ফোন দিয়ে বললো তুই নাকি তার সাথে অভিমান করে ফোন বন্ধ করে রেখেছিস। আরে তোমার সাথে হয়তোবা কেউ মজা করেছে। কান্না করে ভরে দিয়েছে, এটাকে কি মজা বলে? ভাই, আমায় সত্যি করে বল, তোর সাথে কি কারো রিলেশন আছে? কি যে বলো আপু, মেয়েটা কি আমার নাম বলেছে? না, তোর নাম বলেনি। তাহলে অন্য কারো কাছে ফোন দিতে গিয়ে ভুল করে তোমার নাম্বারে চলে এসেছে। হতেও পারে। আচ্ছা, তুই পড়। আসলে নীলা ঠিক জায়গায় কল করেছে। নীলা আমার প্রিয়তমার নাম, বড়লোকের একমাত্র মেয়ে। আর আমি জনি, মধ্যবিত্ত ঘরের ছেলে। আমি নীলা আর আমি একই কলেজে পড়ি, ও ইংলিশ ডিপার্টমেন্টে আর আমি জেনারেলে। কিভাবে যে হঠাৎ ওর সাথে প্রেম হয়ে গেল, যাকগে সেসব কথা। নীলার সাথে অভিমান করে ফোনটা বন্ধ রেখেছি। আসলে বড় লোক আর গরিব এক হতে পারে না, আর ও কখনো আমার সাথে মানিয়ে নিতেও পারবে না। তাই সিদ্ধান্ত নিয়েছি ওর কাছ থেকে দূরে সরে আসব। যে কারণে অভিমান করেছি তার কারণ হলো, চলুন পেছন থেকে ঘুরে আসি। কলেজে প্রায় নীলা তার বড়লোক বন্ধুদের সাথে আড্ডা দেয় ভালো কথা, কিন্তু তাই বলে হাত ধরাধরি, গা ঘেঁষাঘেঁষি, যা আমার মোটেও পছন্দ না। কোনো বয়ফ্রেন্ডই চাইবে না তার গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে, অন্য কোনো ছেলের সাথে এতটা গা ঘেঁষে কথা বলুক। তার উপর শুনেছি ওর বড়লোক বয়ফ্রেন্ড সাইড নাকি ওকে প্রপোজ করবে। তাই নীলাকে বললাম, নীলা তোমার সাথে কথা আছে। হ্যাঁ বলো। তোমাকে না বলেছি তোমার ওই বন্ধুদের সাথে বেশি একটা নাম মিশতে? তাতে তোমার সমস্যা কি? দেখো, আমার একদম এসব পছন্দ না। জনি ওরা আমার ফ্রেন্ড। তাই বলে হাত ধরে গা ঘেঁষে ঘেঁষে কথা বলতে হবে? দেখো, আজ আমার মাথা এমনিতেই গরম, বেশি রাগিও না। দেখো, আমি বলছি তুমি ওদের সাথে মিশবে না, ব্যাস মিশবে না। আমি মিশবো 100 বার মিশবো। তুমি মিশবে না, ব্যাস, এটাই আমার শেষ কথা। তোরে বলছি না ওরা আমার ফ্রেন্ড। তুই যেমন ছোট লোক, তোর চিন্তা ভাবনা তেমন ছোট লোকই। আমি 100 বার মিশবো, সর সামনে থেকে। আমি গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। নীলা চলে গেছে। পাশে তাকিয়ে দেখি আমার জুনিয়র ব্যাচের ছেলেরা আমার দিকে হাত দিয়ে দেখিয়ে হাসছে। যারা কখনো আমার সামনে মাথা উঁচিয়ে কথা বলে না, তারা হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে হাসছে। চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে। আমি মাথা নিচু করে কলেজ থেকে বের হয়ে আসলাম। তারপর থেকে আজ 3 দিন কলেজে যাই না, ফোন বন্ধ করে রেখেছি। বাকিটুকু আপনারা জানেনই। যাকগে, বর্তমানে আসি। আমি পড়ায় মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর আপুর ফোন আবার বেজে উঠল। নীলা ফোন দিয়েছে। আপু ফোন ধরেই বলল, এই মেয়ে, আমার ভাইয়ের নাম কি বলো তো? আপু আমি কি আপনার সাথে ফান করছি? ওর নাম জনি, আপনি ওর বড় বোন। আপু
আমার কষ্টটা একটু বোঝেন। আমার ভালো লাগছে না। ওর ফোনটা ওপেন করতে বলুন। জনির ফোন তো নষ্ট হয়ে গেছে। আপু, দয়া করে ওর কাছে একটু ফোনটা দিন, একটু কথা বলবো, ওর কণ্ঠটা একটু শুনবো। একটু ওয়েট করো, দিচ্ছি। আপু রুমে ঢোকার আগেই আমি দৌড়ে বাথরুমে ঢুকে গেলাম। আপু রুমে ঢুকে আমাকে না পেয়ে বলল, শোনো, ও যেন কোথায় গেছে। আপু, আপনাদের বাসা ঠিকানাটা দেন, আমি একটু দেখবো ওকে। প্লিজ আপু, প্লিজ। পাগল হলে নাকি? এত রাতে আসবে? তাছাড়া বাসায় আব্বু আছে। প্লিজ আপু, একটু এসেই ওকে দেখে চলে যাব। তুমি তো দেখি সত্যি একটা পাগলি মেয়ে। আচ্ছা শোনো, জনিকে কালকে কলেজ পাঠাবো, তখন একসাথে দেখে নিও। আপু আর কিছু বলতে না দিয়ে কলটা কেটে দিল। কিছুক্ষণ পর বাথরুম থেকে বের হতেই দেখি আপু আমার চেয়ারে বসে আছে আর আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। কি হয়েছে আপু, এভাবে তাকিয়ে আছো কেন? সত্যি করে বল, মেয়েটার সাথে তোর কি হয়েছে? কোন মেয়েটা আপু? ও বুঝেছি, এভাবে কাজ হবে না। দাঁড়া, আব্বু মনে হয় বাসায় আছে, আব্বুর কাছে ফোনটা ধরিয়ে দিই। এই আপু, কই যাচ্ছিস? বলছি তো। হ্যাঁ বল। কোন মেয়েটা জানো? আরে বলছি, এভাবে তাকানো লাগে, ভয় পাই না? তারপর আপুকে নীলা আর আমার ঘটে যাওয়া সবকিছু বললাম। আপু আমার কান ধরে বলল, তলে তলে এত দূর? তোর বড় বোন হয়ে আমি কোনো প্রেম টেম করলাম না, আর তুই? আহ আপু, লাগছে তো। লাগার জন্যই তো ধরেছি। তবে আর এই প্রেম থাকবে না, এতটুকুই সীমাবদ্ধ। কেন? ওর সাথে আমাদের হবে না আপু। ও এই ভালোবাসে তো এই মতের চেঞ্জ হতে সময় লাগবে না। তাছাড়া ওরা অনেক বড় লোক, মেনে নিবে না। এই কথাগুলো বলতেই কেন জানি চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আপুকে আড়াল করে চোখের পানি মোছার চেষ্টা করলাম। আপু দেখে বলল, হয়েছে, আর চোখের পানি লুকাতে হবে না। এইসব বিষয় প্রেম করার আগে মনে ছিল না, এখন আসছি শেষটার মতো কাঁদতে। শোন, কাল কলেজ যাবি। না আমি যাব না। ব্যাপারটা আব্বার কানে না দিতে চাইলে চুপচাপ কলেজ চলে যাবি। এর ভিতরে আব্বাকে টানতেছো কেন? আর কোনো কথা হবে না, খেয়ে চুপচাপ ঘুমা। কি রে, রেডি হয়েছিস? তুমি কোথায় যাবে আপু? তোকে কলেজে ছেড়ে দিয়ে আসবো। আমি একা যেতে পারবো। কোনো কথা বলবি না, চল তোকে কলেজ ছেড়ে দিয়ে আসি। আমি একটু মার্কেটে যাব। কি আর করার, আপুর সাথে কলেজে যেতে হলো। কলেজে যেতেই কোথা থেকে যেন নীলা হন্তদন্ত হয়ে আমার সামনে আসলো। জনি, আমি সরি, সত্যি আমি বুঝতে পারিনি আসলে কি থেকে কি হয়ে গেল সেদিন। তারপর আবার তুমি কলেজে আসোনি, কত টেনশন হয় বলো। কি ব্যাপার, কিছু বলছো না কেন? আমি সরি তো। ইটস ওকে। আর কিছু বলবেন? কি হয়েছে জনি, এমন করছো কেন? আমি সরি তো। আচ্ছা, তোমার না ফোন নষ্ট হয়ে গেছে? এই দেখো, আমি তোমার জন্য আইফোন এনেছি। এই বলে নীলা তার ব্যাগ থেকে আইফোনের প্যাকেটটা বের করে আমার দিকে এগিয়ে দিল। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, আমাকে কি ছোট লোক মনে হয়? হ্যাঁ, ছোট লোকও বলা যায়, তবে এতটা ছোট লোক না যে অন্যের কাছ থেকে